লাঞ্চ বা ডিনারের থালা হবে খালি যদি সঙ্গে থাকে এইরকম এঁচোড় চিলি। তালপাতা ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের অসাধারণ স্বাদে এঁচোড় চিলি রান্না করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেখিনি কীভাবে তৈরি করেছি আজকের রেসিপি এঁচোড় চিলি। প্রথমেই আমরা এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে একে একে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একটা গোটা ডিমকে ফাটিয়ে এঁচোড়ের মধ্যে আমরা দিয়ে দেব। এরপর সবকটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্ট ও অনেক অনেক শেয়ার করো। এবার আমরা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে আমরা ভালো করে ডিপ ফ্রাই করে নেব। এঁচোড়গুলো আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এঁচোড়গুলো ব্রাউন আকার না ধারণ করছে। এঁচোড়গুলো ব্রাউন হয়ে গেলে রেডি হয়ে যাবে, তখন আমরা এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা জানতে পারবে যে এঁচোড় আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী, এঁচোড় খেলে আমাদের শরীরে কী কী উপকার হয়। এই ভিডিওটা তাহলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই ভালো করে দেখতে হবে। আমাদের এঁচোড়গুলো ভাজা প্রায় রেডি হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে আমরা অন্য একটি পাত্রে তুলে নিয়ে তেলটাকে আমরা একটু তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমরা একে একে শুকনো লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। ঠিক যেরকমভাবে আমি কেটেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই তোমরা কাটবে। তারপর আমরা ওই রকমই স্টাইলে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো দিয়ে দেব। তারপর ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমরা এর মধ্যে সামান্য একটু নুন দেব। এঁচোড়টাকে নুন দিয়ে সিদ্ধ করা ছিল বলে এখানে নুনের পরিমাণটা আমরা কম করেই ব্যবহার করলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। তারপরে সয়া সস ও জলকে মিশিয়ে নিয়েছি, সেইটাকে আমরা এর মধ্যে অ্যাড করব। টমেটো সস দেবার পর এর কালারটা অসাধারণ লাগছে। সয়া সস ও জল আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে আমরা আবারও ভালো করে মিশিয়ে নেব, ঠিক যেভাবে করে আমরা মেশাচ্ছি। এরপর আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য ভিনিগার দেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব এঁচোড়ের ভেজে রাখা টুকরোগুলো, দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। প্রয়োজনে তোমরা এখানে একটু জলও ব্যবহার করতে পারো। এবার আমরা কর্নফ্লাওয়ার ও জলকে মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এঁচোড় চিলি যে মশলাগুলো ছাড়া তৈরি হবে না, সেই মশলাগুলো হচ্ছে মৌরি, লবঙ্গ, স্টার অ্যানিস বা তারা মশলা, গোলমরিচ ও দারুচিনি সবকটাকে আমরা তেল ছাড়া ভেজে পাউডার তৈরি করে নেব। তারপর আমরা এই পাউডারটা এঁচোড়ের মধ্যে অ্যাড করে দেব। সামান্য একটু চিনি আমরা এখানে অ্যাড করেছি। প্রয়োজনে তোমরা এখানে একটু জল ব্যবহার করতে পারো। আমাদের প্রয়োজন হয়েছিল বলে আমরা সামান্য একটু এখানে জল ব্যবহার করেছি। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সকলের ফেভারিট, সকলের প্রিয় এঁচোড় চিলি। এবার সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নিজের ইচ্ছে মতন সাজিয়ে পরিবেশন করুন এঁচোড় চিলি। এবার আমি বলবো এঁচোড় আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এঁচোড় বা কাঁচা কাঁঠাল একটা স্বাস্থ্যকর সবজি। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমায়। এঁচোড় ত্বক ও চুলের জন্য বেশ উপকারী সবজি। এর মধ্যে ভিটামিন এ, বি, সি এবং আয়রন রয়েছে, যা ত্বককে উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে এবং চুলও হয় মজবুত ও স্বাস্থ্যবান। এছাড়াও এঁচোড় ওজন কমাতেও সাহায্য করে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।